নির্লজ্জতার সাংবাদিক বৈঠক পাকিস্তানের। সংঘর্ষ বিরতিকে ঐতিহাসিক জয় বলে দাবি পাকিস্তানের। কাগজে বাঘ সাজছেন শাহবাজ। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। প্রায় 3 দিন ধরে ভারত পাকিস্তানের ঘাত প্রত্যাঘাতের পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান উভয় পক্ষ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এই ঘোষণার পরই সাংবাদিক বৈঠকে ফের নির্লজ্জতার প্রমাণ দেয় পাক সরকার। কথায় আছে চোরের মায়ের বড় গলা, আর সেই কথাই অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংঘর্ষ বিরতির চুক্তিকে তাদের ঐতিহাসিক জয় বলে ঘোষণা করেন। ভারতের আক্রমণাত্মক মনোভাবের জবাব দেওয়ার জন্য পাক সেনার প্রশংসায় পঞ্চমুখ হন শাহবাজ। এমনকি তিনি বলেন যে ভারত 22 এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডকে অজুহাত বানিয়ে তাদের দেশে হামলা চালিয়েছে। পাক প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্য শুধুই মাত্র নির্লজ্জতার প্রমাণ দেয়। তিনি বলেন, আমাদের অপারেশন ঘৃণা, হিংসা এবং ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে। এটা আমাদের নীতি এবং শ্রদ্ধার জয়। আমরা এমন এক শত্রুর বিরুদ্ধে এটা করেছি যা একটি সম্মানিত দেশ করে। এই জয় কেবল সশস্ত্র বাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্য জয়। শাহবাজের বক্তব্যে সংঘর্ষ বিরতিকে কূটনৈতিক বোঝাপড়া হিসাবে নয়, পাকিস্তানের কথিত সামরিক শক্তির ফলাফল হিসেবে উপস্থাপন করা হয়। তিনি বলেন, আমরা শত্রুকে এমন ভাষায় জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যা তারা খুব ভালোভাবে বোঝে। প্রধানমন্ত্রী ঘোষণা করে বলেন যে এই চুক্তিকে পাকিস্তান একটি আত্মমর্যাদাশীল এবং ন্যায়পরায়ণ জাতির প্রমাণ হিসাবে প্রশংসা করেন। অন্যদিকে সংঘর্ষ বিরতির ঘোষণার পর ঘণ্টা 3 কাটতে না কাটতেই শ্রীনগরে শোনা যায় বিস্ফোরণের শব্দ। এক স্যান্ডেলে এমনটাই জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ। শনিবার রাত 11টা নাগাদ এক বিবৃতিতে মিস্ত্রি বলেন, গত কয়েক ঘন্টায় পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। কয়েক ঘন্টা আগেই দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের মধ্যে একটা সমঝোতা হয়। তারপরের এই ঘটনা সংঘর্ষ বিরতির লঙ্ঘন। আমাদের বাহিনী এর উপযুক্ত জবাব দিচ্ছে। পাকিস্তানের কাছে আমাদের বক্তব্য, এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বিষয়টি তারা দেখুক, পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করুক। পরিস্থিতির উপরে নজর রাখছে সেনাবাহিনী। সংঘর্ষ বিরতির লঙ্ঘনের কোনো ঘটনায় কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে সেনাকে। ব্যুরো রিপোর্ট, রিপোর্টেড টিভি, ত্রিপুরা। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ। যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল্ড সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই 3টা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন, তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার।
বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।